অবশেষে ভেঙে গেল জামায়াত ইসলামী আন্দোলনের রাজনৈতিক ঐক্য। এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের দলের, যে কোনো সময় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। ইসলামের আদর্শ থেকে বিচ্যুত ও ইনসাফ থেকে বঞ্চিত না হতে জামায়াত ছেড়েছে চরমোনাই পীরের দল। জোটে ভাঙনের পর গাজী আতাউরের বিস্ফোরক মন্তব্য। এবার হাদি হত্যাকাণ্ডের নতুন মোড়, মূল রহস্য আড়াল করার অভিযোগ গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে, ফের তদন্তে মাঠে নামছে সিআইডি। ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, যোগ দেবেন জনসভায়, নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬, স্বজনদের আহাজারিতে স্তব্ধ পুরো এলাকা। নির্বাচন সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে চলছিল জামায়াতের ১১ দলীয় জোটে টানাপোড়েন। সবশেষ বৃহস্পতিবার আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হলেও সেখানে দেখা যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের। সব মিলিয়ে গুঞ্জন ছিল আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে ভেঙে যাবে এই জোট। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল যুগপৎ আন্দোলনের মিত্র। জামায়াত সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনের প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। এর আগে ইসলামী আন্দোলনের ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার দিনভর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হয়। এতে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে জামায়াতের নেতারা জানিয়েছিলেন, রাতের সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি থাকতে পারেন, কিন্তু তারা না আসায় সে গুঞ্জন আরও শক্তিশালী হয়। তবে সমঝোতা বিষয়ে এখনও সমাধানের পথ দেখছেন জামায়াত সহ অন্যান্য দলের নেতারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও আশাবাদী, প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন, একটি সমঝোতায় আছেন, এটা একটি মৌলিক প্রশ্ন, আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে, এটা একটা মৌলিক প্রশ্ন। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী, একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই, অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় ১ মাস হতে চললেও এখনও ঘাতকদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। এমন পরিস্থিতিতে এই হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নিয়েছে। গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে হত্যার মূল রহস্য আড়াল করা হয়েছে। এমন অভিযোগে বাদীর করা নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, আদালত পুনঃতদন্ত করে ২০ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়া করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। এদিকে ডিবির প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হলেও বাদীপক্ষের দাবি, এত সুপরিকল্পিত ও বড় মাপের একটি হত্যাকাণ্ড শুধু একজন কাউন্সিলরের পক্ষে ঘটানো সম্ভব নয়, এর পেছনে আরও ক্ষমতাশীল কোনো চক্র রয়েছে। বাদীপক্ষের আইনজীবী উল্লেখ করেন,
মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেলেও তদন্ত কর্মকর্তা তার কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেননি। এমনকি একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত সূক্ষ্মভাবে হত্যাকাণ্ড ঘটালো সে বিষয়েও চার্জশিটে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এছাড়া খুনিকে পালাতে যারা সাহায্য করেছে তাদের প্রকৃত স্বার্থ ও সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এর আগে গত 6 জানুয়ারি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম 17 জনকে আসামি করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশিট জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর গত 12 জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন। পর্যবেক্ষণ শেষে আদালত ডিবি পুলিশের পরিবর্তে সিআইডিকে এই হত্যা মামলা পুনরায় তদন্ত করে সত্য উদ্ঘাটনের নির্দেশ দেন। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করলে এ নিয়ে দীর্ঘ শুনানি হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান। ২০ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। গেল বুধবার রাতে গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়লে বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে আগামী 18 জানুয়ারি প্রস্তুতি সভাও ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। এখানে বিএনপির মনোনীত প্রার্থীসহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে তিনিও চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন। রাজধানীর উত্তরায় একটি 7তলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল 7:50 দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি 7তলা ভবনের 2য় তলার একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পাওয়ার 4 মিনিট পর সকাল 7:54 ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল 7:58 ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরও জানান, আগুনে উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করে। সকাল 8:25 আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল 10টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। তালহা বিন জসিম বলেন, এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে আহত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 6 জনের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ ও 1টি শিশু রয়েছে বলে জানা গেছে।